জীবনে চলার পথে অনেকেই কষ্ট দেবে, অনেকেই বেইমানি করবে, বিশ্বাসঘাতকতাও করবে, আবার ভালোবাসার নামে অনেকেই অভিনয় করবে, বন্ধুত্বর সুযোগ নিয়ে তোমাকে ব্যবহারও করবে। তবে জীবনের সব কিছু ভুলে নতুন করে এগিয়ে যাওয়াই হলো জীবন। দেখবে একদিন সবাই তোমার পেছনেই পড়ে থাকবে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। আমার নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। ভালোবাসা একটা শক্তিশালী রবার, যতক্ষণ দুজনে টেনে থাকে তত বাড়ি, আর যখন একজন ছেড়ে দেয় তখন অপরজন খুব জোরে ব্যথা পায়। স্বার্থপর মানুষগুলো ভালোভাবে জানি কখন কাকে ভালোবাসতে হয়, আবার কখন কাকে দূরে সরিয়ে দিতে হয়। এদের মনে কষ্ট বলে কিছুই নেই, আবার ওরা নিজের স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে। এই স্বার্থপর দুনিয়ায় কেউ কারো নয়, কেউ কারো আপন নয়, সবাই পর। তাই জানো তো, নিজের ছাড়া অন্য কারোর কিছু ভাবাটাই উচিত নয়, কারণ তুমি অন্যের জন্য ভাববে, কেউ তোমার জন্য ভাববে না। তুমি হয়তো নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে অন্যের জন্য ভেবে ভেবে সারা জীবনটাই শেষ করে দেবে, কিন্তু দিনের শেষে কিছুই পাবে না। বাড়ি থেকে এখনও আলমারিটা নিয়ে আসা হয়নি, কারণ আলমারিটা কিভাবে নিয়ে আসবো আমি ভেবে পাচ্ছিলাম না। আর আনতে গেলেই এখন গাড়ি ভাড়া করতে হবে, অনেকগুলো টাকার ব্যাপার আছে, তার জন্য আমি এখন আনিনি। ব্যাগের মধ্যেই সমস্ত জামা কাপড় রাখছি, আর নতুন জামা কাপড়গুলো নিয়ে আসেনি, কোথাও গেলে খুব অসুবিধা হয়। এখন আপাতত কোথাও যাইনি, কিছুদিন পর বাবুর স্কুলে একটা অনুষ্ঠান আছে, সেখানে দরকার আছে জামা কাপড়ের, তো একদিন যাব বাড়িতে, সেখান থেকে বাকি সব জিনিসপত্রগুলো নিয়ে চলে আসবো। আর এই ব্যাগটা ইঁদুরে কেটে দিয়েছে, তবুও এর মধ্যে সব জিনিসপত্র ভরে ভরে রাখতে হচ্ছে। বাবুদের জামা কাপড় কেচে যেগুলো রাখছি ওগুলো সব ভরে রাখছি। একটাই ঘর বলে সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু আমার তাতানবাবু বড় বাপি বেশি বড় নয়, ছোট ছোট, ওরা সবসময় কি করে সব লণ্ডভণ্ড করে দেয়, আমাকে আবার নতুন করে গুছোতে হয়। আর এটাই আমার ডেলি রুটিন। আমি সবসময় কাজের ভেতরে থাকার চেষ্টা করি, কারণ কাজের মধ্যে থাকলে আমার মাথায় চিন্তাটা কম আসে, আমি একটু ফ্রি মাইন্ডে বেশি থাকি। আর যখনই চিন্তা ভাবনা করি না, তখন আমি অনেকটা ভেঙে পড়ি, অনেক কষ্ট লাগে, নিজেকে খারাপ লাগে, অপরাধী মনে হয়, বারবার একই কথা ভাবতে ভাবতে আমার খুব কষ্ট হয়। আসলে যার জন্য সব কিছু ছেড়ে দিলাম, যার জন্য নিজের মা বাবা ঘর দুয়ার ত্যাগ করলাম, সেই মানুষটা যদি ভালো হতো তাহলে আমার এত কষ্ট হতো না। একজন নারী কখন ভাগ্যবান হয় জানো? যখন তার পাশে ভরসা করার মতো একজন সৎ পুরুষ থাকে। কিন্তু সেই পুরুষটা যদি ভালো না হয়, তাহলে কখনো মেয়েদের জীবনটা ভালো হয় না, সুখের হয় না। পৃথিবীর প্রতিটা মানুষ তাকে কষ্ট দিক, তাতে কিছুই যায় আসে না, কিন্তু তার সুখ কোথায় বলো তো? তার প্রিয় মানুষটার কাছে। আর প্রিয় মানুষটা যদি ভালো হয় তাহলে পৃথিবীর সব কিছু পাওয়া হয়ে যায়। প্রিয় মানুষটা যদি ভালো না হয়, তাহলে পৃথিবীতে বাঁচাটাই তার দুষ্কর হয়ে যায়। হাজার কষ্ট পেয়ে চোখে যদি জল আসে, তাহলে নিজেই মুছে নিও, কারণ অন্য কেউ মুছে দিলে তুমি তার কাছে ঋণী হয়ে যাবে। কাউকে প্রয়োজনের চেয়ে বেশি দাম দিলে সে তোমাকে সস্তা ভাববে, সস্তা ভেবে বস্তায় ভরে ডাস্টবিনে ফেলে দেবে। এটাই হচ্ছে পৃথিবী। জিনিসপত্র গোছাতে গিয়ে বরের টুপিটা খুঁজে পেয়েছি, মানুষটার জন্য বড্ড মন খারাপ করছে। আর আমি যেমনি মাথায় দিয়েছি, তেমনি আমার বড় বাপি আমার কাছ থেকে নিয়ে চলে গেল, বলছে মা দাও না বাবার টুপিটা, আমি একটু মাথায় দিই। আসলে কাছে নেই তো, সবারই মনটা খারাপ হচ্ছে, ওদেরও মনটা কষ্ট হচ্ছে, কিছু বলতে পারছে না। দেখো, মানুষ কাছে থাকলে তার গুরুত্ব বোঝা যায় না, কিন্তু দূরে গেলেই তখন বোঝা যায় তার প্রয়োজনটা কতটা। সে থাকলে কতটা খুশি হতাম, কতটা আনন্দেই থাকতাম, কিন্তু সে নেই, সবসময় প্রতি মুহূর্তে যেন গুমড়ে গুমড়ে মরে যাচ্ছি। আসলে সবটাই ভগবানের লেখা কি না? কপাল তো আর আমি নিজে লিখিনি যে নিজেই রবার দিয়ে মুছে আবার নতুন করে লিখে ফেলবো। সবটাই ভগবান সৃষ্টি করেছে, তাই তিনি ধাপ ধাপ অনুযায়ী সবটা করবে। আমি চাইলেও কিছু করতে পারবো না। তিনি সুখ যখন ইচ্ছে হবে দেবে, আর এখন হয়তো দুঃখই দিয়েছে, তাই দুঃখটাকেই আমায় অনুভব করতে হবে। সকালের কাজগুলো তাড়াতাড়ি করতে হয়, কারণ বড়বাপি স্কুলে যায়। আর আজকে আমরা ঘুম থেকে উঠতে একটু বেলা করেছি, কারণ রবিবার বলে আজকে রবিবারের বাজারে ছুটি আছে, কোনো ঝামেলা নেই। সকালের কাজগুলো হয়ে গেছে, এখন আমি টিফিন বানিয়েছি, কারণ দুজনকে আমাকে ঠান্ডা করতে হবে, তবেই আমি শান্তি পাবো। তার জন্য ওদের দুজনকে ম্যাগি করে দিয়েছি, আগে ওরা খাক, তারপরে আমি কালকের বাসি ভাত ছিল সেগুলো খেয়ে নেব।
জীবনে সুখী হওয়ার মূল মন্ত্র কি জানো? যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে বোঝে না তাকে বোঝাতে যেও না। যা তোমার হজম হবে না তা তুমি খেও না। যে সত্য বললে রেগে যায় তার সাথে কথা বলো না। তোমার চোখের নিচে যে নেমে গেছে তাকে ওপরে তোলার চেষ্টা করো না। জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না। অপরের কষ্ট দেখলে কখনো আনন্দ প্রকাশ করো না। আর যারা আবহাওয়ার মতো মিনিটে মিনিটে বদলে যায় তাদের সাথে মেলামেশা করো না। এই কথাগুলো যদি আমরা অক্ষরে অক্ষরে পালন করি তাহলে আমাদের জীবন সুন্দর হবে। কিন্তু এই পৃথিবীর যে মায়াটা আছে সেই মায়া ছাড়িয়ে তো আমরা কিছুই করতে পারি না। তাই সমস্ত কিছুটার মায়ার মধ্যে জড়িয়ে গিয়ে সব যেন এলোমেলো হয়ে যায় আর সব কিছু যেন বুঝেও বুঝতে পারি না। আসলে কি হয়েছে জানো তো, দুদিন না খেয়ে থাকলে সমাজে আমাকে কেউ দেখবে না। আর একদিনও যদি অন্যায় করে ফেলি, যদি একটুখানিও কিছু করে ফেলি, তাহলে সমাজে সবাই আমাকে নিয়ে বিচার শুরু করে দেবে। আসলে জীবনটাই বড় অদ্ভুত। যারা বাঁকা হয় তাদেরকে ছেড়ে দেওয়া হয়, আর যারা সহজ সরল হয় তাদেরকে আঘাত করা হয়। এমন আঘাত করা হয় যারা তারা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এই পৃথিবীতে সব কিছু ভেবেচিন্তে করতে হয়। এমনকি নিজের যদি রাগ হয় সেটাও চিন্তা ভাবনা করে দেখাতে হয়। কারণ বর্তমানে রাগ ভাঙানো আর ভুল করে ক্ষমা চাওয়াটা প্রায় শেষ হয়ে গেছে। যোগাযোগ ছাড়া যেমন সম্পর্ক হয় না, তেমন সম্পর্ক ছাড়াও ভালোবাসা হয় না। আর বিশ্বাস ছাড়া কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না। তাই সম্পর্কের মধ্যে ভালোবাসা রাখতে গেলে বিশ্বাসটা তো রাখতে হবেই। আর বিশ্বাস থাকলে ভালোবাসার মধ্যে তো রাগ অভিমান সব কিছুই থাকবে, তবেই তো একটা সম্পর্ক তৈরি হবে। তুমি শেখা বন্ধ করে দিতে চাইলেও জীবন তোমাকে শেখানো বন্ধ করবে না। এরই নাম জীবন। কেমন করে বাঁচতে হয় সেটা না শিখিয়ে তোমায় মরতেও দেবে না। কিন্তু এই বাঁচাটাই তোমার 1000 বার মরার সমান হয়ে যাবে। এত কষ্টকর বাঁচা দেবে তোমাকে যে তুমি 10 বার মরে আবার মনে হয় জ্যান্ত হয়ে যাবে। ডেকে নিয়ে এসো, যাও। ওরিও নাকি নাম ওর, যাও ডেকে নিয়ে এসো, যাও যাও শোনা, যাও যাও। দেখবে ওই বাবাই, হ্যাঁ আইও বলো বলো, হ্যাঁ বলো ওইও, বলো ওইও ওইও, হ্যাঁ বাহ, হাই। আজকে দুপুরে আর রান্না করিনি, সেই সকালের পান্তা ভাত খেয়ে কাটিয়ে দিয়েছিলাম। আর দুই বাবুর আজকে এই আশ্রমে নেমন্তন্ন ছিল, সেখানে একটু অনুষ্ঠান হচ্ছিল বলে তার জন্য ওদের দুজনকে নেমন্তন্ন করেছিল। তাই আমার জন্য আর আমি নিজেই কিছু করিনি। এখন রাত্রিবেলায় ভাবলাম যে একটু রুটি করি, তো বাবু বলছে রুটি আর তরকারি আলাদা করে করার থেকে মা তুমি একবারে আলুর পরোটা করে দাও, তাহলে খেতেও ভালো লাগবে। তাই ভাবলাম যে করি। আর আমি এইভাবে আলুর পরোটা করি, প্রথমে আটাটা মানে আলু সেদ্ধ করে নিই, দিয়ে আটার মধ্যে মেখে নিই, তারপরে বেলি, তাতে ভালো হয়। আর ভেতরে পুর দিলে না আলুটা আলাদা ছেড়ে ছেড়ে যায়, তাই হতে ভালো, দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, আর বেলতেও মানে এত বিরক্ত লাগে। তোমরা যারা অনেকবারই চেষ্টা করেছো আলুর পরোটা বানাতে কিন্তু বেলতে গিয়েই সমস্যাটা হয়েছে, খিচুড়ি পেকে গেছে, তাদেরকে বলছি আমার মতো একবার করে দেখবে, দেখবে খুব সুন্দর হয়, বেলাটাও খুব সহজ হয়। দেখেছো আমার একবারও কিন্তু আলু বেরোয়নি, খুব সুন্দরভাবে বেলাটা হচ্ছে। এইভাবে একবার করে দেখবে যে আটার সাথে তোমার আলু সেদ্ধ করে তরকারিটা করে মেখে নিয়ে তারপর বেলতে, দেখবে একবার করে খেয়ে দেখো, তারপর বলবে যে হ্যাঁ দিদিভাই বলেছিল। প্রথম প্রথম যখন বানাতাম আমারও এরকম সমস্যা হতো, তারপর নিজেই বুদ্ধি খাটিয়ে এরকমভাবে বানিয়েছিলাম একবার, দিয়ে তখন দেখি যে খুব সুন্দর হয়েছে। সেই থেকে আমি এইভাবেই বানাই। আর আমার বাবুকে মাঝে মাঝে টিফিন করে দিই, ওর খুব পছন্দের একটা খাবার এটা বলতে গেলে। তোমরা যারা আমার প্রতিদিন ভিডিও দেখো তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, তাহলেই আমি এগিয়ে যেতে পারবো, আমার দুই বাবুকে মানুষের মতো মানুষ করতে পারবো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তাদান কেমন খেতে হয়েছে আলুর পরোটা? কেমন খেতে হয়েছে? তাতান বলছে একবার বলো তো, বলো একবার।
ও দাদার মতো করতে চাইছে এরকম এরকম। একবার কর দেখে, দাদান করো, একবার করো। দেখি আমি একবার খেয়ে দেখি কেমন হয়েছে। আমি একটা খেয়ে দেখি। ভালো হয়েছে। তখন বলো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না। আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, প্রতিদিন আরো এরকম নতুন ভিডিও দেখতে পারবে। টাটা বন্ধুরা, দেখা হবে একটা নতুন ব্লগে।